মামলার ১২ বছর পর অর্থ ফেরত পেতে যাচ্ছেন ডেস্টিনি মাল্টিপারপাসের ৮.৫ লাখ গ্রাহক। রায়ে হাইকোর্ট বলেন, প্রতিষ্ঠানটির ব্যাংকে জব্দ থাকা টাকা গ্রাহকদের ফেরত দিতে হবে। আর একে ঐতিহাসিক রায় বলছে দুদক। সংস্থাটির আইনজীবী জানান, এই প্রথম কোনো মামলায় অর্থ ফেরত পাবেন ভুক্তভোগীরা। মাসুদুর রহমানের রিপোর্ট। দেশের মানুষের কাছে আলোচিত সমালোচিত এক নাম, ডেস্টিনি। ২০২২ সালের ১২ মে ডেস্টিনি মাল্টিপারপাসের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল হারুন, এমডি রফিকুল আমিন, পরিচালক মোহাম্মদ হোসেন সহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদের সাজা দেন ঢাকার বিশেষ জজ আদালত ৪। রায়ের শেষাংশে ডেস্টিনি মাল্টিপারপাস গুটিয়ে নিয়ে ৮.৫ লাখ শেয়ার হোল্ডার, বিনিয়োগকারী ও ভুক্তভোগীদের অর্থ ফেরতে কমিটি করে দেয়া হয়। তবে পুরো রায় নয়, শুধু অর্থ ফেরতের অংশটুকু চ্যালেঞ্জ করে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভের পক্ষে ম্যানেজমেন্ট কমিটির সম্পাদক আজম আলী হাইকোর্টে আপিল করেন, যদিও আজম আলী আসামি নন। গেল সপ্তাহে আপিল খারিজ করে রায় দেন বিচারপতি কুদ্দুস জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। বলেন, ডেস্টিনি একটি ক্রিমিনাল এন্টারপ্রাইজ, যারা মূলত মানুষকে ধোঁকা দিত। পাওনাদারদের টাকা না দিতেই ওই আপিল করা হয়েছিল। বিচারিক আদালতের যে অবজারভেশন, দুদক আইনজীবী জানান, এই রায়ে ১ যুগ পর ৮.৫ লাখ গ্রাহকের অর্থ ফেরতের সব দ্বার খুলে গেল। দুদকের মামলা করছে, মামলা করে সাজা পাচ্ছে, কিন্তু অ্যাফেক্টেড পার্সনরা কখনো টাকা পাচ্ছে না। এটা আমাদের বিরুদ্ধে অনেক এলিগেশন ছিল। এই প্রক্রিয়ায় আমরা মনে করি একটা দরজা খুলে গেল, এবং এই দরজার খোলার ফলে ৮,৫০,০০০ যারা ইনভেস্টার্স আছেন, যারা শেয়ার হোল্ডার্স আছেন, যারা ভিকটিম আছে, এই কমিটি কাছে যদি তারা আবেদন করে এবং কমিটির সমস্ত প্রপার্টিগুলো মূল্যায়ন করে, ব্যাংক অ্যাকাউন্ট, স্থাপন সম্পত্তি মূল্যায়ন করে তাদের কাছে এই টাকাটা রিটার্ন দিতে পারবে। তবে ডেস্টিনি মাল্টিপারপাসের আইনজীবীর দাবি, কোনো অপরাধ না করেও কোম্পানি বন্ধ করে দিয়ে অর্থ ফেরতের নির্দেশ এসেছে। এর বিরুদ্ধে আপিল বিভাগে যাবেন তারা। যারা অপরাধ করেছে তাদেরকে আপনি বাদ দেন, তাদেরকে শাস্তি দেন, ফাঁসি দেন, সবকিছুই করেন, কিন্তু তার কোম্পানিটাকে শেষ করে দিতে হবে। আপনার মাথায় একটা টিউমার হলো, আপনি টিউমারটাকে অপারেশন করবেন, আপনি যদি এখন মাথাটা কেটে ফেলেন তাহলে কি অবস্থা দাঁড়াবে? আপিলে তো অবশ্যই যাব। ডেস্টিনি ২০০০-এর বিরুদ্ধে দুর্নীতির আরেকটি মামলা বিচারাধীন রয়েছে ঢাকার আরেকটি আদালতে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।